কি চমৎকার দেখাইলো কাকু মারি, সত্যি এই জন্যই কাকু সাইন করতে পেরেছিল, খুশি খুশি ভাব চলে আসছে। দর্শক মোটামুটি মাঝখান দিয়ে এরকম চিচি করে কাকা কিন্তু স্পষ্ট ফাইট আবার সামনে নিয়ে আসছে। এই মুহূর্তে মাথা তো পুরোটা আউলাই গেছে কাকুর, সিদ্ধান্ত ফাইনাল 100% সত্য, কোন রকম ফাঁকা আওয়াজ বা বুলি দিচ্ছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জননেতা আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং চাঁদ আব্বাস মির্জা আব্বাসের খবর আছে। শহীদ ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এবার চূড়ান্ত দফারফা হবে। গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাদিকে গুলি করা হয়েছে, টিম গঠন করেন, সমস্ত ফোর্স কাজে লাগান, কয়েকটা টিম গঠন করেন, ওর মা বাপ 14 গোষ্ঠী সব বের করে নিয়ে আসবেন। 5 ঘন্টার ভিতরে আপনি ঢাকা শহর ওর মন করেন মেট্রো রেলের পিলারের সাথে আপনি ঝুলাবেন। উসমান হাদির উপর আক্রমণ, 36 জুলাইয়ের উপর আক্রমণ, উসমান হাদির উপর আক্রমণ, নতুন বাংলাদেশের বিনির্মাণে যারা আগ্রহ প্রকাশ করেছেন, চেষ্টা করেছেন, তাদের উপর আক্রমণ। উসমান হাদির উপর আক্রমণ, নতুন প্রজন্মের উপর, জেন জির উপর আক্রমণ। উসমান হাদির আক্রমণ, নতুন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের উপর আক্রমণ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা হাতে নিয়েছে। তাকে সহযোগিতা করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাষ্ট্রপতিকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি, আমি মরে যাব। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই, হয় বাঁচবো না হয় মরবো। স্বৈরাচারের মতো, শেখ খুনি হাসিনার মতন আবার নব্য স্বৈরাচার এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপর হামলা করা হয়েছে। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে, মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে। জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং চাঁদ আব্বাস মির্জা আব্বাসের খবর আছে। মানুষ ধারণা করছে যেহেতু তফসিলের পরে ঘটনা, মির্জা এবং শহীদ ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এটা মানুষের ধারণা, পারসেপশন, আমি বলছি না, ইটস রিয়ালিটি। এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে। মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সন্দেহপ্রবণ। শরীফ ওসমান হাদি তো চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করছেন, 71 চেতনা ব্যবসার বিরুদ্ধে লড়াই করছেন। বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে কিংবা বিএনপির মিনিমাম সিম্পিতি থাকবে শরীফ ওসমান হাদির পক্ষে, এটার কোনো কারণ নেই। কারণ শরীফ ওসমান হাদির প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ আওয়ামী লীগের, কারণ 32 32 যে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এতে শরীফ ওসমান হাদির অবদান আছে। এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ব্যবসা বাংলাদেশে চলবে না, শরীফ ওসমান হাদি ইজ অ্যান ইনস্টিটিউশন, তার অনেক কন্ট্রিবিউশন। তো এই জায়গায় আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে, ভারত থেকে নিয়মিত হুমকি দেওয়া হতো, তো তাতে মনে হতে পারে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত। কিন্তু পিপলস পারসেপশন, যেহেতু এটা তফসিলের পর এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী বিএনপির দিকে, বিএনপি কঠিন পরিস্থিতি করেছে। আর বিএনপিকে জনগণ কেন সন্দেহ করবে, আমি কিন্তু সন্দেহ করি, আমি বলছি না যে বিএনপি জড়িত। সন্দেহ করাটা যে যৌক্তিক, তার প্রমাণ হচ্ছে যে বিএনপি প্রত্যেকদিন কাউকে না কাউকে গুলি করে মারে। সেই বিএনপি যে শরীফ ওসমান হাদিকে গুলি করে নাই তার প্রমাণ কি, এটা ধারণা করাটাই তো স্বাভাবিক। যেই বিএনপি 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্লাস 210 জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে, কখনো গুলি করে কখনো কুপিয়ে। বিএনপির পদধারী অনেক নেতা বিএনপির গুলিতে নিহত হয়েছে, খুলনায় একজন, অভাব নাই। এখন এই সন্ত্রাসের দল শরীফ ওসমান হাদিকে গুলি করতে পারে, মানুষ এটা ধারণা করবে, এটাই স্বাভাবিক। অতএব আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস যত ঘটবে, যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, বিএনপি তত বেকায়দায় পড়বে, কারণ এর নেপথ্যে বিএনপি আছে। ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়দায় পড়বে, জনগণ বিএনপিকে ধুয়ে দিবে। বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে অদূর ভবিষ্যতে, এটার কনসিকুয়েন্স এটা। আমি বলছি যে শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছে এটা তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে, এবং এটা ওভারঅল নির্বাচন বানচাল করার একটা চেষ্টা। এটা ওসমান হাদির উপর ঘটেছে, সামনে আরো কিছু ঘটবে। নিউ সরকার বাধ্য হবে এখন অপারেশন চালাতে, অপারেশন ক্লিন হার্ট 2, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালান, এর কোনো বিকল্প নেই। এবং অভিযান যদি চালায় তাহলে ধরা পড়বে কারা, উত্তর হচ্ছে বিএনপি। তো দর্শক, এই হচ্ছে শরীফ ওসমান হাদির ঘটনার কনসিকুয়েন্স। নির্বাচন পেছাতে সামনে এরকম আরো ঘটনা হয়তো ঘটতে পারে। শরীফ ওসমান হাদি একটি নাম, একটি ইতিহাস, একটি জীবন্ত আগুন, একটি আন্দোলন, একটি অভ্যুত্থান। আধিপত্যবাদের বিরুদ্ধে এক চরমতম সিপাহ সালার এই শরীফ ওসমান হাদিকে আজ 12 ডিসেম্বর 2025 তারিখে খুব কাছ থেকে চোয়ালের ঠিক এইখানে গুলি করা হয়েছে। গুলি তার এই পথ দিয়ে ঢুকে এই পথ দিয়ে বের হয়ে গেছে। জুমার নামাজের পরের ঘটনা। এখন ওসমান হাদিকে কারা গুলি করেছে, কারা তাকে হত্যা করতে পারে? স্বাভাবিকভাবেই আমাদের মনের ভিতরে নানা ধরনের চিন্তা, সন্দেহ, সংশয় উকি দিচ্ছে। কারা তাকে হত্যা করতে পারে, কারা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে? শরীফ ওসমান হাদিকে গুলি করেছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ।
এবং তাদের এদেশীয় কিছু দোসর, যারা বাংলাদেশে কোনোদিন চায় না বাংলাদেশটাকে ভালোভাবে গড়ে উঠুক, বাংলাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়াক, এটি যারা চায় না তারা তাকে হত্যা করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করেছে। শরীফ ওসমান হাদিকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে ভারত। কারণ শরীফ ওসমান হাদি বাংলাদেশ থেকে ভারতের যে হেজিমনি, ভারতের যে আধিপত্য, তার এই আধিপত্য কায়েমের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল শরীফ ওসমান হাদি। ভারত দেশের মানুষকে যে সাংস্কৃতিক ভাবে গোলাম বানাতে চায়, এটি শরীফ ওসমান হাদি বুঝতে পেরেছিল। তার মাথায় এতটুকু সেন্স ছিল ভারতের এই আধিপত্যবাদ, এই কালচারাল হেজিমনি, এটি সে বুঝতে পারার কারণে সে ঢাকার বুকে এটি কালচারাল ইনকিলাব, কালচারাল মঞ্চ সে তৈরি করতে পেরেছিল এবং বাংলাদেশের মানুষকে নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান করে তাদেরকে নিজস্ব সংস্কৃতির দিকে ধাবিত করার জন্য সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, যার কারণে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে ভারত। শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে বিএনপি, কারণ তিনি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এই আসনের আরেকজন হেভিওয়েট প্রার্থী বিএনপির মির্জা আব্বাস। শরীফ ওসমান হাদির জনপ্রিয়তায় ভীতু হয়ে তার পথের কাঁটা দূর করার জন্য এবং হাদি চাঁদাবাজের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন হুঙ্কার দিয়েছে, হয়তো হাদি বেঁচে থাকলে চাঁদাবাজের পথে তিনি প্রধান অন্তরায় হয়ে উঠতেন, যার কারণে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে বিএনপি তথা মির্জা আব্বাস তার পথ পরিষ্কার করেছে। শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে জামাত ইসলাম, কারণ জামাত ইসলাম এই আসনে সাদিক কায়েমকে মনোনয়ন দিতে চাচ্ছে, শরীফ ওসমান হাদির সাথে সমঝোতা করতে চেয়েছিল, কিন্তু ওসমান হাদি এই আসনটি, ঢাকা ৮ আসন ছাড়তে নারাজ। তিনি এটি ছাড়বেন না, তিনি স্বতন্ত্রভাবেই এখানে নির্বাচন করবেন। অপরদিকে জামাত ইসলাম মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংগঠনিক সমস্ত শক্তি কাজে লাগিয়ে, সাদিক কায়েমের ইমেজকে কাজে লাগিয়ে এই আসনটি আব্বাসের হাত থেকে উদ্ধার করতে চাচ্ছিলেন। এইখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ওসমান হাদি, যার কারণে জামাত ইসলাম ওসমান হাদিকে সরিয়ে দিয়ে সাদিক কায়েমের পথ পরিষ্কার করেছে। মির্জা আব্বাস ইতিমধ্যেই তিনি বলেছেন যে জামাত শিবিরের প্রশিক্ষিত বাহিনী ওসমান হাদিকে হত্যা করেছে। মির্জা আব্বাস এবং বিএনপি ওসমান হাদির উপরে এই গুলি, এই হামলা, এটাকে নর্মালাইজ করার এইখানে একটা প্রচেষ্টা চালিয়েছেন। তো এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, বাংলাদেশের প্রতিটা মানুষ ঠিক এই রকম সন্দেহ সংশয়ের দোলাচলে দুলছে এবং তারা এই কল্পনার সাগরে ভাসছে যে এরা 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 এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে, তার চিন্তার দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা ভাবনা করছে, তার মতের দৃষ্টিকোণ থেকে, তার পথের দৃষ্টিকোণ থেকে, তার আদর্শের দৃষ্টিকোণ থেকে তারা এটিকে দেখার চেষ্টা করছে এবং একজন আরেকজনের উপরে ঠিক এইভাবে কাদা ছড়িয়ে দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।